তো হাকিমপুরে একজন মৌলানা ছিলেন, মৌলানা আকরাম খা। নাম কি? কত বলেন? মৌলানা আকরাম খা। তো লামাজাবিদের বহুত বড় একজন আলেম এবং নেতা ছিলেন, বহুত বড় আলেম। এবং শুনছেন আমার ওয়াজ নাকি? মন দিয়ে শুনতে হবে, শুনলে বুঝতে পারবেন। একদম এক চিলতা মন বাইরে দিলে হবে না। এক আলেম ছিলেন, নাম আকরাম খা। তিনি রাসূলের একটা জীবনী লিখলেন। কি লিখলেন? তো রাসূলের সেই রাসূলের পাকের একটা সিরাত লিখলেন। সিরাতটার নাম দিলেন মুস্তাফা চরিত। মন দিয়ে শুনতে হবে। কি নাম দিলেন? মুস্তাফা চরিত। মুস্তাফা কে? বিশ্বনবী। বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খা সাহেবের লেখা ওই মুস্তাফা চরিত নামীয় কিতাবটা যখন হুজুরের হাতে পড়ল, হুজুর ওই কিতাবটা খুব ভালো করে আদ্যপান্ত পড়লেন। পড়ে দেখলেন মাওলানা আকরাম খা সাহেব বিশ্বনবীর জীবনী লিখতে যে, রাসূলের সিরাত লিখতে যে, তাতে অনেক ভুল করেছে। শুনছেন নাকি? বসিরহাট হুজুর এবার কলম ধরলেন, কলম নিয়ে লেখনির ময়দানে নামলেন। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা আকরাম খা সাহেবের মাওলানা আকরাম খা সাহেবের লেখা মুস্তাফা চরিত নামীয় কিতাবের এগেইনস্টে হুজুর একটা কিতাব লিখলেন। কিতাবটার নাম দিলেন খা সাহেবের মুস্তাফা চরিতের প্রতিবাদ। বসিরহাট থেকে তো হাকিমপুর খুব একটা দূর না। হ্যাঁ না বলেন? হ্যাঁ, মন দিয়ে কথা শুনুন। শুনছেন নাকি আমার কথা? শুনলে বেরোলে ঢুকে যাবেন। বসিরহাট থেকে হাকিমপুর খুব দূরে। তো বসিরহাট হুজুর একটা চিঠি লিখে খা সাহেবকে ডেকে নিতে পারতেন তো? হ্যাঁ না বলেন? পারতেন? পারতেন না? অথবা বসিরহাট হুজুর কেবলা নিজে তো খা সাহেবের বাড়িতে যেতে পারতেন, যে খা সাহেব তুমি এসব কি লিখেছো, তোমার এই জায়গায় ত্রুটি হয়েছে, শুধরে দাও। পীর সাহেব কেবলা দেখলেন যে যতক্ষণে ওনাকে শোধরাতে বলবো ততক্ষণে ওই বই বাংলার মুসলমানদের ঘরে ঘরে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কোন মেসেজ তাকে দিলেন না, কোন চিঠি তাকে লিখলেন না, কোন বার্তাই তাকে দিলেন না, ডেকে বলবার একবারও প্রয়োজন মনে করলেন না। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়লেন। আর অল্প কিছুদিনের ভিতরেই মাওলানা আকরাম খা সাহেবের লেখা মুস্তাফা চরিতের এগেইনস্টে তিনি একটা কিতাব লিখে ফেললেন। আর কিতাবটার নাম দিলেন খা সাহেবের মুস্তাফা চরিতের প্রতিবাদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। তাতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কোথাও কোথাও মাওলানা আকরাম খা সাহেবের নাম ধরে প্রতিবাদ লিখলেন। গীবত হবে? এই কথা বলো না কেন? কমেডিয়ান বক্তা নাকি বলেছে শুনলুম যে আমার যদি ভুল হয় তা আমারে তো ফোনে বলতে পারতো।
তুমি কি জানো দোস্ত? কিচ্ছু জানো না। কোনটারে গীবত বলে, কোনটারে গীবত বলে না, গীবতের কোন কোন পর্যায়ে হালাল, তাফসীরকারকরা কি লিখেছেন তোমার জিজ্ঞেস করলে তুমি তো বলতে পারবে না। ওই পিরিয়ডে মৌলানা আকরাম খাঁ সাহেব যে পত্রিকাগুলি চালাতেন, তার কোন এক পত্রিকায় তিনি মেয়েদের ঈদের জামাতে যাওয়ার ব্যাপারে একটা কলম লিখে সারা বাংলার মুসলমানদের ঘরে 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 মৌলানা আকরাম খাঁ সাহেব ওই পত্রিকা পৌঁছে দিলেন, যাতে মেয়েদেরকে ঘরের ভিতর থেকে টেনে ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া যায়। দেখতে 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 ওই পত্রিকাটা এসে পড়ল বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে। হুজুর ওই পত্রিকার একটা জায়গায় দেখলেন মেয়েদের জামাতের যাওয়ার ব্যাপারে একটি লেখনী রয়েছে ওই পত্রিকায়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পত্রিকার মাওলানা আকরাম খাঁ সাহেবের লেখনীটা খুব ভালো করে পড়লেন। ও ভাইরা আমার, মনে রাখুন, আর খুব সুন্দর করে পড়বার পরে বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখনীর ময়দানে নেমে পড়লেন। কলম আর কাগজ নিয়ে হুজুর একটা কিতাব লিখে ফেললেন। খাঁ সাহেবের পত্রিকায় লেখা ওইটুকু বিষয়ের জবাব দিতে যে হুজুর একটা কিতাব লিখে ফেললেন। কিতাবটার নাম দিলেন ঈদ ও নারী। শুনছেন নাকি? তাতেও আকরাম খাঁ সাহেবের নাম করে হুজুর লিখলেন। গীবত হয়েছে? কথা বলো না কেন? এই গালি গালি সাহেবকে শুনতে হয়, তাহলে স্টেজে প্রতিবাদ করবে কেন? তার ডেকে বলতে পারেন না? আমার কথা বুঝতেছেন? এগুলো গোমলা ছাড়া আর কি। এই আপনাদের মতো কত সাধারণ শ্রোতারা বলে, তোমরা গীবত করো কেন? গীবত কি তুমি জানো? বলছি গীবত কি তুমি তাও তো জানো না। গীবতের সংজ্ঞা হাদিস শরীফে রাসূল খুব স্পষ্ট করে দিয়েছেন। তার আগে আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে ফেলি। মহান আল্লাহ জানিয়েছেন 26 পারা সূরাতুল হুজুরাতের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা ইজতানিবু পরহেজ করো, কাসীরাম মিনায-যন্নি অধিক পরিমাণ ধারণা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। ধারণা থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো, অর্থাৎ ধারণা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। মহান আল্লাহ জানিয়েছেন, কারণ হলো ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কারণ কোন কোন ধারণা গুনাহের কারণ। শুনছেন নাকি? কোন কোন ধারণা গুনাহের কারণ, কোন কোন
দুধ থেকে মানুষের উপরে ধারণা করা যায় একরকম, দুধ থেকে মানুষকে লাগে আর একরকম, কাছে গেলে দেখায় আর এক রকম। হ্যাঁ না বলবেন তো? দুধ থেকে মানুষের দেখায় একরকম, কাছে গেলে লাগে। ভাই আমি স্টেজে আমি দেখছি তো, আপনার নাম্বার সেভ করা আমার, আমি পরে ব্যাক করব। ওজন্যই মহান আল্লাহ জানিয়েছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। মহান আল্লাহ জানিয়েছেন যান শব্দের অর্থ হলো ধারণা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। আল্লাহ পাক পরই জানিয়েছেন ইন্না বা'দায-যান্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কারণ কোন ধারণা পাপ আছে না নেই? আমি এনার ব্যাপারে দূর থেকে যা ধারণা করলাম, আমার ধারণা যদি সঠিক না হয় তাহলে গুনাহগার আমাকে হতেই হবে। আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, এই প্রচন্ড ঠান্ডায় কেউ গোসল করছে, আপনি ধারণা করতে পারেন পুকুরে গোসল করা লোকটা কলকাতায় যাবে। একবারে গোসল সেরে সারাদিন গোসল করার সুযোগ পাবে না, হয়তো গোসল সেরে বার হচ্ছে। আপনি ধারণা করতে পারেন বাইরের কোথাও সফরে যাবে, আপনি ধারণা করতে পারেন লোকটা বিবাহিত লোক, গোসল লোকটার উপরে ফরজ হয়েছে, তাই গোসল সেরে নিয়ে লোকটা ফজরের নামাজ আদায় করবে। আপনি ধারণা করতে পারেন সারা রাত লোকটা চুরি চাক্কারিতে ছিল, কাটা বাগান খানা বাগান দিয়ে দৌড়েছে, নোংরা জিনিস পা পড়েছে, তাই ঘরে উঠবার আগে লোকটা গোসল করছে। একটা লোকের গোসল করা দেখে এতগুলো ধারণা আপনার জন্মাতে পারে। এখন যদি খারাপ ধারণাটাই আপনি আগে করে ফেলেন, তা আর সে যদি বাস্তবে তা না হয়, আপনাকে গুনাহগার হতেই হবে। এজন্য ধারণাটা খারাপ না করে অন্তত ধারণাটা মানুষের উপরে ভালো রাখুন। ভালো ধারণাটা রাখলে যদি সে খারাপও হয়, আপনাকে অন্তত গুনাহগারটা হতে হবে না। কি আমার কথা বুঝতেছেন না? না বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা আল্লাহ বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো, নবী রাসূল বিশ্বাস করেছো, ফেরেশতা বিশ্বাস করেছো, কিতাব বিশ্বাস করেছো, কোরআন বিশ্বাস করেছো, তোমরা যারা তাকদীর বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক তোমাদের মতো বিশ্বাসীদেরকেই বলছি ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ধারণা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। ইন্না বা'দায-যান্নি ইসমুন। মহান আল্লাহ জানিয়েছেন কারণ কোন ধারণা পাপের কারণ। দুধতে ধারণা করতেছে কায়েম সাহেব পুরো বিরোধী। জামিয়ায় যা পড়ানো হয় সব সিলসিলা বিরোধী বই। ধারণা দূরের না কাছে? জোর করে বলে না। ওইটাই বলেছি যে দূর থেকে দেখলে লাগে একরকম, কাছে গেলে দেখায়। ভুল হয়ে যাচ্ছে না তোমার? ওটাই মহান আল্লাহ জানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর বাস্তব ব্যাখ্যাগুলো আপনাদের কাছে উদ্ধৃতি সহ তুলে ধরতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। ও বাবাজিরা ভাইরা, যে কারণে আমি এই নিয়ে আর বাস্তব দৃষ্টান্ত দেব না। কোনদিন যদি আলাদা করে সূরা হুজুরাত নিয়ে আলোচনা করি, সেদিন এই আলোচনাগুলো আবার ফুটে উঠবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। মহান আল্লাহ জানিয়ে
জানিয়েছেন ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন প্রথমে বললেন কুধারণা করো না, পরেই বললেন গুপ্তচরগিরি করো না। তাজাসসুস ওয়ালা তাজাসসু, মহান আল্লাহ বললেন গুপ্তচরগিরি। দুজন লোকে কথা বলছে গোপনে, তুমি তাতে কান পেত না। আছে না নেই? এই জোর করে বলো। যদি তুমি কুধারণা থেকে দূরে সরে না আসতে পারো, তখন তোমার ভিতরে তৈরি হবে গুপ্তচরগিরি স্বভাব। আর কুধারণা যদি দূরে সরিয়ে দিতে পারো, গুপ্তচরগিরি স্বভাবটা কখনোই ভিতরে আসবে না। তাই মহান আল্লাহ আগে কুধারণার এগেইনস্টে বললেন, পরেই বললেন ওয়ালা তাজাসসু, মহান আল্লাহ বললেন, এরপরে বললেন গুপ্তচরগিরি করো না। ও ভাইরা আমার, পরেই বললেন, আবার বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, মহান আল্লাহ বললেন তোমরা একজন অন্যজনের নামে গীবাত করো না। কি করো না? গীবত কারে বলে একটু বলেন দিন, যে কোনো একজন দেখি, আমি একটু শুন দেখি আপনাদের কাছে বলেন। আমি বলছি আপনারা বলতে পারবেন, বলেন দেখি। সাহস হচ্ছে না, বলো। একদম পুরো রং মোটেই, মানে প্রশ্নের মার্কস যদি 10 হয় 1 নম্বরও পাবেন। পুরো লাল কালিতে এরকম চিক, পাশে একটা রসগোল্লা। এবার বলেন দেখি গীবত কারে বলে? আমি বলছি আপনারা তো মৌলবি তো বলতে পারেন, এমনি মাইক উঠে চিল্লায় বাবা গীবত করো না, গীবত করো না, গীবত করো না। কোনটা গীবত, কোনটা তহমত, কোনটা নাবিমাত? বহু হুজুরও খবর রাখে না, ফাও চিল্লায়, ফাও ফাও জিজ্ঞেস করে দেখবেন, আমি বলছি বলতে পারবেন। হ্যাঁ, একেবারে পারবে না তা না, পারবে। পাড়া লোক আছে, খুব আছে। তো পাড়া লোক যারা আছে খুব একটা, তারা ওয়াজের স্টেজে নেই, তারা মাদ্রাসায় কিতাব পড়াচ্ছে। আর পাড়া লোক যারা আছে তারা স্টেজে আছে খুব কম। শুনছেন নাকি? তারা স্টেজে আছে নেই বলছি না, আমি বলছি আছে। তারা খুব খুব বলেন দেখি আপনারা গীবত কারে বলে দেখি, শুনে দেখি আপনাদের কাছে। আমি কি বলবো, গীবতের সংজ্ঞা 1500 বছর আগে রাসূলুল্লাহ দিয়ে গেছেন। শুনছেন? কে দিয়ে গেছেন? মুসলিমের হাদিসে এসেছে এটা। কোথায়? মুসলিমে এসেছে। কোন হাদিসে বলেন? সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদুরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? গীবত কোথায় আছে হাদিসে? কোথায়? হ্যাঁ, দায়ুস বোঝাতে যে হুজুর হাদিস বলতেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াদখুলাল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। মাদ্রাসায় যেসব ছেলেরা দোয়ামে পড়ে ওরা হাসে, হলো হুজুর লা ইয়াদখুলা, এই লা ইয়াদখুলার এই লামের উপরে জবর হলো কেমনে? মুজারের শেষে জবর হতে গেলে নাওয়াসিব লিল মুজারে লাগবে, মুজারের আগে নাওয়াসিব লিল মুজারের কোন একটা হারফ লাগবে, তারপরে ও এসে মুজারের শেষ করে জবর দেবে। তুমি তুমি বলে বেড়াচ্ছ, কাইম সাহেবের মাথা কাজ করতেছে না। এই হুজুর বলতেছে বলতে কাইম সাহেবের মাথা ঠিক নেই, আম গাছের ছাল এখন জাম গাছে জড়া দিচ্ছে।
শুনছেন? গীবত কারে বলে বলে দিচ্ছে, একটু নোট করেন, বলে নাই আগে। তারপরে কি বললে জানেন? বললে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা জান্নাতের দরজায় লেখা আছে। জান্নাতে আমি এইটা নিয়ে অনেক গবেষণা করলাম, মন দিয়ে শুনতে হবে। অনেক গবেষণা করার পরেও এটা যে কোন হাদিসে আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতুল মাসাবি, এই যে কিতাবগুলো সচরাচর মাদ্রাসায় পড়ানো হয়, কোন হাদিসে নেই। আমাদের জামিয়ার মুহাদ্দিসদের ভিতরে অন্যতম এক মুহাদ্দিস হলেন, হাদিসের বিদগ্ধ পণ্ডিত হলেন মাওলানা মুহাদ্দিস সাইফুজ্জামান সাহেব। সাইফুজ্জামান সাহেবকে ফোন করলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হুজুর আমার তো টাওয়ারে পাচ্ছে না। যে লোকটা বছরের পর বছর হাদিস নিয়ে গবেষণা করছে, তিনি আমার বলছেন, বলছে হুজুর আমার তো টাওয়ারে পাচ্ছে না। বলছে হুজুর এই দায়ুস সংক্রান্ত অন্য হাদিস যেগুলো আছে আপনার পাঠাচ্ছি, বলে একটা বোধহয় একটা দুটো হাদিস আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তা আমার এখনো দেখানোর সময় হয়নি। বলে হুজুর পাঠিয়ে দিয়েছি আপনি। বলে বাট ওটা নেই, ওটা অথচ হাদিসের নামে চলতেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা। আমি তো সব ঠিক পড়েছি, লা ইয়াদখুলু, আর সে হুজুর পড়তেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা। কোথায় লেখা আছে? হুজুর দেখে এলো। আচ্ছা এই সব জিনিস যদি বলে যে মুফতি সাহেবের মাথা কাজ করতেন না, আপনি কতক্ষণ সহ্য করতে? আয়াত পড়তেছে কি জানেন? ইয়া নিসা নবিয়্যু, আয়াত পড়তেছে ইয়া নিসা নবিয়্যু, ইয়াতে পেশ হবে, ইয়াতে কি হবে? আর হুজুর পড়তেছে ইয়াতে পেশ হবে। আর কোরআনে আছে কি ইয়া নিসা নবিয়্যি, ইয়া নিসা নবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই। আয়াত পড়তেছে জানেন 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ পড়তেছে ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না। কি এই আপনারা বুঝতে পারতেছেন? আয়াতে আছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যিনাতাহুন্না কি আছে? যিনাতাহুন্না পড়তেছে যিনাতুহুন্না, ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না। তারাই বলতেছে ঠিক নেই, ই লজ্জা রাখবার জায়গা আছে? এই হ্যাঁ না বলবা তো, হ্যাঁ ये तो मुनसरफ गैर मुनसरफ तो অনেক কঠিন ব্যাপার। ফেল ফাইল মফুল, ফেল ফাইল মফুল, এইটুকুই তারা বোঝে না। মাযাফ মাযাফ ইলাইহি এইটাও তারা। আচ্ছা এই সব জিনিস যদি কায়েম সাহেবের ভুল ধরতে যায়, এটা জাতির লজ্জা না? লজ্জা না? যে মানুষটা 30 বছরের বেশি সময়কাল ধরে হাদিস, তাফসীর, ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, উসুলে ফিকহ, তারিখে ফিকহ, মানে তারিখে হাদিস, তারিখে তাফসীর, তারিখে ফিকহের দাস দিয়ে চলেছে 30 বছরের বেশি সময়কাল ধরে। আরেকটু মন খুলে বলেন, সেই মানুষটারে বলতেছে ব্রেন ঠিক নেই। ওলীদ বিন মুগীরা যখন নবীরে পাগল বললেন, কি বললেন? কে বললেন?
ওলীদ বিন মুগীরা যখন রাসূলুল্লাহকে পাগল বলল, মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা কালাম খুলে দেখবেন 29 পারা সূরা কালামে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ প্রথম প্রতিবাদটা করলেন, বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনার মাথা ঠিকই আছে। আপনার রবের দয়ায় আপনার মাথা, হ্যাঁ ওরা পাগল বললো আর আপনি বিশ্বাস করলেন। আপনি যদি পাগলই হতেন আমি আপনাকে কোরআন দিতাম, কোরআনের মতো এত বড় একটা কিতাব আপনাকে দিলাম, আর ওরা পাগল বললো আপনি বিশ্বাস করলেন। তুমি যে পাগল বলতেছো, যে লোকটা কোরআন আর হাদিসের এত বড় পণ্ডিত, তুমি পাগল বলবারে জাতি বিশ্বাস করবে? হ্যাঁ না বলে না? হ্যাঁ, তো সূরা কলাম খুলে আপনারা দেখে নেবেন। আমার তো বলবার অবকাশ নেই। 29 পারা আর এত লম্বা আলোচনা এক মজলিসে না পসিবল নয় ভাই। জি, এরপরেও আমি যতটা পারছি ততটুকু ধারণা আপনাকে দিচ্ছি। এক মজলিসে সব শুনে নেব বললে রজওয়ালি সাহেবের কাছে দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। আবার বসতে হবে। জি, তা এই সূরা কালামের 5 নম্বর আয়াতে আছে, দেখবেন, পড়ে দেখবেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ বললেন, ও নবী, ওরা আপনাকে পাগল বললো আর আপনি ভেঙে পড়লেন। ফাসাতুবসিরু, খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন। ওয়া ইউবসিরুন, এবং তারাও দেখবে। তার মানে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনিও খুব তাড়াতাড়ি দেখবেন, তারাও খুব তাড়াতাড়ি দেখবে কে পাগলা আর কে পাগলা নয়। কে কি দেখবে? আপনিও দেখবেন আর ওরাও দেখবে। তো কি দেখবে? ও সম্পর্ক আগের আয়াতের সাথে। ও নবী, ওরা তো পাগল বলছে আর আপনি ভেঙে পড়ছেন, খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন, ওরাও দেখবে কে পাগল আর কে পাগল নয়, কে পাগলা আর কে পাগলা নয়। ওরাও দেখতে পাবে, ওরাও টের পাবে, আপনিও। হুজুর, খুব তাড়াতাড়ি এমন দিন আসতেছে, পাগল মুফতি সাহেব না পাগল তুমি, খুব তাড়াতাড়ি তুমিও দেখবা, এ জাতিও দেখবে। হ্যাঁ না বলবা তো? হাজিরিনে মজলিস, ব্যাখ্যা করার সময় আমার নেই গো। চলুন আমি আপনাকে ওই হাদিসটায় ফিরে যাই। মুসলিমের যে হাদিসটা শোনাচ্ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী একদিন বললেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? ও ভাইরা আমার, মনে রাখুন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, হুজুর আমরা কেমনে বলবো? আপনি জানেন এবং আল্লাহ আপনি মানে আল্লাহ পাকের নবী। সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আর একটু মন খুলে বলেন, হুজুর গীবত কাকে বলে? এটা আল্লাহ জানেন এবং রাসূল জানেন। আল্লাহ জানেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে যে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। বাস, গীবতের সংজ্ঞা হয়ে গেছে। কি বললেন? এ কোনো মৌলবীর বানানো সংজ্ঞা না, সংজ্ঞা নবী নিজে দিচ্ছেন। কি? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমার ভাইয়ের নামের এমন কোন আলোচনা যেটা সে অপছন্দ করে। মুস্তাহিদ যিকরুকা,
তোমার আলোচনা, আখাকা তোমার কোন ভাই, বিমা ইয়াকরাহু যা সে অপছন্দ করে, যা সে ওর নাম কি বল? বুঝতে পারছেন? পেরেছেন? এবার মজার ব্যাপার, এই পর্যন্ত শেষ ভাবলে হবে না, তবে সংজ্ঞা হয়ে গেছে। হাদিস বিবরণ দিয়েছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরা কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবীদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সম্বন্ধে আমি যা বলছি, আমার কোন মুসলিম ভাই সম্বন্ধে আমি যা বলছি সেই দোষ যদি তার ভিতরে থাকে তখনও কি সেটা গীবত? বুঝতে পারেন? পারেননি? পারতেছেন? পারতেছেন না? আবার প্রথম থেকে ধরে আসুন। এই হাদিসটা যদি বুঝে বাড়ি যান, আমি বলছি আপনি কেন আপনি সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর গীবত কাকে বলে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জবাব দিলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আল্লাহ পাকের নবী বললেন তোমার ভাইয়ের নামে তোমার এমন আলোচনা যা সে অপছন্দ করে, যা সে সেটা সামনেও হতে পারে আবার পিছনেও, যে সামনেও হতে পারে পিছনেও হতে পারে, এটা হাদিসের এবারাতে নেই, কিন্তু পুরো হাদিসটা পড়লে তাই বোঝা যায়। তাই হ্যাঁ, আপনি আপনার কোন মুসলমান ভাই এমন কোন আলোচনা সামনে করবেন যাতে সে অসুবিধা করে, সেটাও কি? আর সাধারণ লোক জানে কি যে পিছনে বললে কি বোঝায়, পিছনে বললে তাই জানে তো, হ্যাঁ না বলে। এই কারণেই আমি শুরুতে একবার বলেছিলাম যে এ জনগণ গীবতের ঘোড়ার ডিম বোঝে। আপনি আমার নামে যদি এমন কিছু বলেন যাতে আমি বিরক্ত হই, বিরক্তি বোধ করি, আমার সামনে বলতেছেন, আমি সেখানে আছি, আরো লোকেরা আছে, ওর নাম কি? গীবত। আর পিছনে বললে তো বেতরিকায় উলা গীবত। বুঝতে পারছেন? হাদিস শুনছেন আপনি? এই কারণেই রাসূলের কিলা এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোন মুসলিম ভাইয়ের ব্যাপারে আমি যা বলছি যদি তা ওই ভাইয়ের ভিতরে থাকে তখনও গীবত, তখনও কি সেটা গীবত হবে? আমি যা বলছি সেই ত্রুটি তো ওই ভাইয়ের ভিতরে আছে, কি হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মুসলমান ভাইয়ের নামে তুমি যা বলছো তার ভিতরে ওটা যদি থাকে, আল্লাহ পাকের রাসূল বললেন তখন তো তুমি তার নামে গীবত করলে। কি করলে? কি করলে? গীবত করলে। ও ভাইরা আমার, আর এই ভাই যে কথা বলছিল এবার আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি কোন মুসলমান ভাইয়ের নামে কিছু বলছো, তোমার মুসলমান ভাইয়ের ভিতরে যদি ওইটা না থাকে সামনে বলো আর পিছনে বলো, যদি তুমি এমন কিছু বলো যে দোষটা তোমার মুসলমান ওই ভাইয়ের ভিতরে নেই, আল্লাহ পাকের নবী বললেন ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তো তোমার মুসলমান ভাইয়ের নামে, তোমার মুসলমান ভাই বোনের নামে তুমি তো অপবাদ চাপিয়ে দিলে, তোহমত চাপিয়ে দিলে। ওর নাম তোহমত, ওর নাম, আরে সাপোজ ধরেন আমি এই লোকটার নামে বললাম লোকটা চুরি করেছে, লোকটা এতটা লোক শুনে চলে গেল, এই শুনছেন? শুনছেন? শুনছেন জি? আদৌ লোকটা চুরি করি, গীবত হলো না তোহমত হলো? ওর নাম কি? হ্যাঁ, সাহাবী জিজ্ঞাসা হুজুর আমি যা বলছি আমার মুসলিম ভাইয়ের ভিতরে যদি ওই দোষ থাকে তখন কি হবে? রাসূল বললেন যদি থাকে আর তুমি যদি সামনেও বলো
সেটা গীবত। আর যদি না থাকে দোষ তাহলে ফাকাত বাহাত্তা, তুমি তো তার নামে তহমত দিলে, অপবাদ দিলে, রটনা রটালে। কথা শুনছো? হ্যাঁ, এরম রটনা কত বউ শাশুড়ির নামে রটাচ্ছে। হ্যাঁ না বলেন? কত শাশুড়ি বউ রাখবে না বলে রটাচ্ছে। হ্যাঁ না, কিছু বলেন না, আছে না? কারণ নামে রটনা চাপিয়ে দেওয়া, আকাশ তার মাথায় চাপিয়ে। ও ভাই সাহেব, এই আমাদের যে মডেল স্কুলগুলো চলতেছে, অনেক লোক আছেন যারা মডেল স্কুলের সাথে জড়িয়ে আছেন, একটু বলবেন মডেল স্কুলগুলোতে সত্যি সত্যি শাফি মাযহাবের মসলা চলে? হ্যাঁ না যা বলবেন মদ মানুষের মতো বলেন। শাফি মাযহাবের মসলা চলে? চলে। দাদা হুজুর কেবলা সিলসিলার বিরোধী কোন মতাদর্শ চলে? চলে। বলা হয় যে আকিদা জোর পড়ো না। হ্যাঁ না, কিছু আমাদের কেরালা মডেল স্কুলগুলোতে বলা হয় যে তোমরা বাচ্চারা বড় হয়ে আকিদা জোর পড়বা না, এরকম শেখানো হয়। কিয়াম করবা না শেখানো হয়। আজানের পরে হাত তুলবা না শেখানো হয়। কথা শুনছো নাকি? মন দিয়ে শুনে বাড়ি যান। এরপরেও আমার মতো কিছু হুজুর স্টেজে এরা মুখ ভরা দাড়ি, আর আমার জামা কত ভালো, এর চেয়ে ভালো জামা, খুব কায়দার টুপি, ঝিলিক মারতেছে, ভালো হাজি রুমাল, এরকম যে সুবি চাপ্পা হয়ে উঠতেছে, আর উঠেই বলতেছে যে কেরালা মডেল শাফি মাযহাব। গীবত না তহমত? এতক্ষণ ধরে কি ওয়াজ করলাম আল্লাহ, এটা গীবত হলো না তহমত? গীবত হলো না তহমত? বোঝাতেই পারি না, আমার বেকার হয়ে গেছে এই হাদিস। গীবত দিলে গীবত হলে আমাদের মডেল স্কুলগুলোতে শাফি মাযহাবের কোন মাসলাক চলে? চলে না তো। দাদা হুজুর কেবলার মতাদর্শ বিরোধী কোন নিয়ম নীতি চলে? হ্যাঁ, তাহলে এটা গীবত হলো না তহমত হলো? তহমত হলো নি? তহমতের বাংলা কি? আর একটা জিনিস আছে, তার নাম নামিমা। তার নাম কি? তারে বলে চুগলি করা। কি করা বলে? চুগলি করা। চুগলিটা কি বলেন? চুগলিটা হলো এই ভাই সাহেব মনে করেন এই লোক, মনে কিছু নেন না, জানো মাইন্ডে নেন না, এই লোক এই লোকের কাছ থেকে কিছু শুনে এসে আমার কাছে বলে দিলে, আর আমার কাছ থেকে শুনে যে আবার এই লোকের বলে দিলে। এবার বুঝেছে? এর আরবি নাম হলো নামিমাত। আরবি নাম কি? নামিমাত। তাহলে একটা গীবত, আর একটা তহমত, আর একটা নামিমাত। আপনারা তো ভালোই শিখে গেছেন, আলহামদুলিল্লাহ। পড়তেছেন না তো? তাহলে এখন তো আপনাদের প্রশ্ন জাগবে, কোন আলেমের এগেইনস্টে যদি বলা হয় সেটা কেন গীবত হবে না? ও বাবাজি রে ভাইরা, দুনিয়া বরেণ্য মুফাসসিরদের কেউ এই আয়াতের তাফসীর লিখতে যে লিখেছেন, আমি এতক্ষণ যে আয়াত পড়ছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। কোন কুধারণা গুনাহের কাজ। পরে বলেছেন গুপ্তচরগিরি করো না, তারপরে আবার বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা একজন অন্যজনের নামে গীবত করো না। কি করো না?
আমি গীবতের কনসেপশনটা আপনাকে দিয়েছি, হাদিস দিয়ে গীবতের সংজ্ঞা দিয়েছি, ধারণাটা আপনাকে দিতে পেরেছি, এবং তোহমত কোনটাকে বলা হয় সেটাও বুঝিয়েছি, নামিমাত কোনটাকে বলা হয় সেটাও বুঝিয়েছি। ও বাবাজিরা ভাইরা, অনেক মানে বড় লজ্জার সঙ্গে বলতে হয়, এমন বহু হুজুর রয়েছে নামিমাত গীবত আর তোহমত তিনটে পুরো একাকার করে দেয়, মনে করে এটাও যা, ওটাও তাই, ওটাও তাই। শুনছেন? হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে এতক্ষণ ধরে যে আয়াত শুনিয়েছি 26 পারা সূরা হুজুরাতের, ও বাবাজিরে ভাইরা, ওই আয়াতের তাফসিরে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নিজের তাফসিরের ভিতরে লিখেছেন, ওই আয়াতের তাফসিরে 6টা ক্ষেত্রে গীবত করা জায়েজ জায়েজ জায়েজ, আর ওই 6টা ক্ষেত্রের ভিতরে ওই 6টা ক্ষেত্রে জায়েজ শুধু না, গীবত না করলে গুনাহ হবে। না করলে এতক্ষণ কি শুনছিলেন? গীবত করলে গুনাহ হবে, এখন কি হবে? না করলে কেন? ওই আমার গায়ে শক্তি আছে, এ লোকের ধরে মারলো, বিরাট মারলো, যতক্ষণ পারলাম ততক্ষণ, যত মেরেছি আমি তত আমার লোকেরা, লোকটার কোনো দোষ নেই, কোনো। তবে যা মেরেছি আমার লোকেরা ছাড়া বাকি কেউ লোকের পক্ষে কেউ সাক্ষ্য দেবে না। বিচার চাই তো, হ্যাঁ না বলেন, এ লোকের বিচার দরকার তো, জালেম জুলুম করতেছে, বিচার দরকার আছে না? যদি বিচার না থাকে তাহলে জালেম তো জুলুম করেই যাবে। আজকে এই লোকের মতো নিরীহ লোক ধরে মারলো, কালকে আরেকজন ধরে, আরে হ্যাঁ না বলো না, বিচার দরকার আছে না? বিচারপতি যারা, তার কাছে গিয়ে তো বলতে হবে যে কি হয়েছে, হ্যাঁ না বলো, হ্যাঁ আমি যে মেরেছি এটা বলতে হবে তো, গীবত হচ্ছে না? এইটাই হলো গীবত জাওয়াজের এক পর্যায়ে, গীবত জাওয়াজ